তারা সকলেই এই বিষয়টি নিয়ে বর্তমান বাংলাদেশের সার্বিক অবস্থার প্রেক্ষিতে এই নারী কমিশনের প্রস্তাবনায় সকলে উদ্বিগ্ন এবং তারা সকলেই আসলে এক কথায় বলতে গেলে স্তম্ভিত। এই কমিশনের প্রস্তাবনাকে প্রতিরোধ করে দেয়া, শুধু এটা আসলে কমিশনের প্রস্তাবনা পর্যন্তই এটা ক্ষান্ত নেই। আমরা জানি যে প্রস্তাবনা দাখিল করার সাথে সাথে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনার মূল চুম্বক অংশটাকে প্রচার করে সেখানে প্রত্যয় ঘোষণা করা হয়েছে যে এই সরকার তার শাসনামলেই যত দ্রুত সম্ভব নারী কমিশনের প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন করার উদ্যোগ নেবে। তারা এই প্রত্যয় এবং অঙ্গীকার ব্যক্ত করেছে। অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। অন্য কোনো কমিশনের ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করার প্রত্যয় করতে আমরা দেখিনি, উদ্যোগীও আমরা দেখিনি। মনে হচ্ছে যে নারী বিষয়ক পশ্চিমা যেই কালচার এবং পশ্চিমা সভ্যতার যে অবস্থা, বাংলাদেশে আবহমান কাল থেকে চলে আসা আমাদের যে পরিবার ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দিয়ে পশ্চিমা পরিবারবিহীন এক অসভ্য কালচারের এই অসভ্যতা বাংলাদেশে আমদানি করার একটি এজেন্ডা নিয়েই বর্তমান সরকার কাজ করছে কিনা এই ব্যাপারে আমরা শঙ্কিত। যদি এমনটি হয়ে থাকে তাহলে সেটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই বরদাস্ত করবে না। যে কোনো মূল্যে আমরা সেটা প্রতিহত করব। সরকার বা সরকারের যারা সহযোগী বিদেশি শক্তি এটাকে যত গুরুত্ব দিয়েই বাস্তবায়ন করার চেষ্টা করুক, আমরা ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের এটা আমাদের চ্যালেঞ্জ যে আমরা কোরআন বিরোধী এবং আমাদের আবহমান কাল থেকে চলে আসা আমাদের সামাজিক নিরাপত্তার যে ব্যবস্থা, পরিবার ব্যবস্থাকে ভেঙে চুরমার করার এই এজেন্ডাকে আমরা যে কোনো মূল্যে রুখে দেব ইনশাআল্লাহ।